হ্যালো এভরিওয়ান! আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে পরের দিন আমরা বেরিয়ে যাব আমাদের হোমটাউন বহরমপুর সেখানে যাওয়ার জন্য। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা যাব আরও একটা জায়গায়। তো সেটা আজকে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাব। হ্যাঁ, কিছুদিন ধরে আমি স্বপ্ন দেখছিলাম, একজনকে বারবার দেখছিলাম। জানি না কেন, তারপর আমি বুঝতে পারলাম সবই তার লীলা। মানে আমাকে তার কাছে যেতে হবে বলেই হয়তো এভাবে আমার সেদিন আসতে হলো। তো বুঝতেই পারছো, কিছুটা আন্দাজ করতে পারছো যে কলকাতা থেকে বহরমপুর যাওয়ার রাস্তায় কে পড়ে, কাকে না দেখে গেলে আমাদের ভালো লাগে না। একদমই তাই। আজ আমরা যাচ্ছিলাম মায়াপুরে। মায়াপুরে শ্রীকৃষ্ণ আর রাধার সাথে দেখা করতে। তো দুদিন ধরে আমি স্বপ্ন দেখছিলাম যে আমি সেখানে গেছি, আছি বসে। সেখানে যখন সন্ধ্যা আরতি হয় সেটা দেখছি বসে। এই সমস্ত আমার স্বপ্নে আসছিল। তারপরে যখন কাকিমা বলল যে আজকে আমরা যাব মায়াপুর হয়ে ঢুকবো, তখন আমি বুঝতে পারলাম এটা সবই তার ইচ্ছে। মানে সে আগে থেকে প্ল্যান করেই রেখেছিল যে আমাকে সে এভাবে নিয়ে যাবে। তো আমরা ঢুকেই জগন্নাথ প্রসাদমে লাঞ্চটা করে নিই। তারপরে এই যে এখানে আমরা ডাব নিয়ে খাচ্ছিলাম। সেই মুহূর্তে একজন ঠাকুমা আসে। এসে বলে যে, "তোমরা তিলক পড়ো, ভালো লাগবে।" তো এই যে আমরা পড়ি। তো ঠাকুমার সাথে আমরা সেলফি নিয়েছিলাম। তো ঠাকুমা সেটাই দেখছিল। তো এই যে ঠাকুমা আমাদেরকে রাধে, রাধে বলে তিলক পরিয়ে চলে গেল। তো বেশ ভালো লাগছিল। অন্যরকম একটা ভাইব পাচ্ছিলাম। তো এই যে মায়াপুরের ভেতরে ঢুকে পড়েছি। আর ঢুকেই আমাদের আগে কিছু টুকটাক কেনাকাটা ছিল। তো সেগুলো সবাই কিনছিল। আর আমি আর আমার বান্ধবী মানে মুন, তো আমরা কি করব? আমরা তো ছবি তুলবোই। তো সেটার কাজ করছিলাম। কারণ এই জায়গাটা থেকে না ছবিগুলো দারুণ আসে। মানে মায়াপুরের যে আ মন্দিরটা, সেটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ভালো বোঝা যায়। তো সেই কারণে আমরা ঢোকার আগেই আমরা এখানে কিছু সেলফি তুলে নিই। যেহেতু সানলাইটটা খুব ভালো ছিল, এই টাইমটায় ছবি খুব ভালো আসে। তো সেই জন্যই আরকি। এই যে দেখতেই পাচ্ছ আমরা ঘুরে বেরোচ্ছি। আর ওইদিকে কাকিমা গেছিল কেনাকাটা করতে। তো এখানে আমি, মুন আর জয়া মাসি ওয়েট করছিলাম। তো তারপরে আমরা বললাম যে যাই একটু ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসি। তো সেইজন্য আমরা যাচ্ছিলাম গদা ভবনে। তো সেখান থেকে ঘুরে এসে এই যে দাঁড়িয়ে আছি। বেশ আমার ভালো লাগছিল। মানে বাইরে কিন্তু খুব গরম ছিল সেদিন। মানে অতিরিক্ত রোদের তাপ। কিন্তু বিশ্বাস করো মায়াপুরের ভেতরে ঢোকার পরে না সেরকম গরম লাগছিলই না। মানে এই টুকটাক একটু যেরকম গরম লাগে সেইরকম টাইপের। আর এখানে আসলে গরম কেন? তুমি সবকিছুই ভুলে যাবে। শুধু তার কথাই বারবার মনে পড়বে। তো এই যে আমার বান্ধবী এখানে আবার একটা গোপী ড্রেস নিল। তো আমাকে বলছিল, আমি বললাম, "এবার যদি আমি নিয়ে যাই, আমাকে বাড়ি থেকে বের করে দেবে।" কারণ প্রচুর ড্রেস হয়ে গেছে আমার। এইরকম ধরনের ড্রেস তো অনেক আছে। বিশ্বাস করো আর আলমারিতে জায়গা নেই। মানে আমরা এমনই হয়ে গেছি, মনটা হয়ে গেছে আম্বানির মতো, আর অবস্থাটা হয়ে গেছে একেবারেই গরিব। কি বলবো? মানে একটা ড্রেস একবার পরলে আমাদের আর ইচ্ছেই করে না। এবার তো ভাবছি আমি একটা দোকান দেব, যদি কিছু টাকা উঠে আসে। মজা করলাম। যাই হোক। তো এই যে মন্দিরের বাইরে এখানে আমরা ছবি তুলছিলাম। কারণ তোমরা তো সকলেই জানো মন্দিরের ভেতরে ঢোকার আগে ফোন বলো, জুতো বলো সমস্ত কিছুই জমা রেখে যেতে হয়। এটা খুব ভালো নিয়ম। কারণ মন্দিরের ভেতরে জুতো পরে যাওয়া একদমই উচিত নয়। আর ফোন নিয়ে যাওয়া তো আমার মতে বলে আরোই উচিত নয়। কারণ তুমি যদি ফোন নিয়ে ঢোকো তাহলে তুমি ভগবানকে কি করে সময় দেবে? কারণ মন্দিরের ভেতরে ঢুকে তুমি যদি ফোন নিয়ে ব্যস্ত থাকো তাহলে আসল সৌন্দর্য, আসল অনুভব তুমি উপলব্ধিই করতে পারবে না। তাই না? তো একদমই সেটা উচিত নয়। তো এখানে আমরা এতবার এসেছি যে কিছু মন্ত্র আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। যেমন তার মধ্যে একটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। মানে এই মন্ত্রগুলো যখন সবাই উদযাপন করে, আমরাও করি, আমরা সবাই একসাথে নৃত্য করি, খুবই ভালো লাগে। মানে মনে হয় না যে আমরা মর্তে আছি। মনে হয় তার কাছে, তার গোলকে আমরাও চলে গেছি, তার সামনে, তার কাছে, তার পাশে। তো এরকম ধরনের অনুভব একমাত্র মায়াপুরে গেলেই সম্ভব। আর বিশ্বাস করো মন্দিরে মানে একটু গরম লাগে ঠিকই। কিন্তু যে মন্দিরে আমাদের অষ্টসখী আর পঞ্চতত্ত্ব রয়েছে, সেই মন্দিরের সামনে না সবসময় এত হাওয়া, মানে তুমি ফিল করতে পারবে। কোনো জায়গায় যদি তুমি হাওয়া নাও পাও, মানে কোনো কিছু ফিল যদি নাও হয়, তুমি এখানে আসলে দাঁড়াতে পারবে না, এতটা পরিমাণ হাওয়া। মানে তুমি বুঝতে পারবে কেউ আছে এখানে। এগুলোই তো অলৌকিক ব্যাপার, তাই না? তো আমি যতবারই আসি, তো আমি ওই মন্দিরের সামনে গিয়ে এটা ফিল করি। আর যারা এটা নোটিস করেনি তাদেরকে আমি বারবার এটা নোটিস করাই যে, "তোরা দেখ, মিলিয়ে দেখ, এটা কি সম্ভব? কোথাও হাওয়া নেই কিন্তু এখানে এত হাওয়া কেন?" আর মন্দিরের ভেতরটা তো অনেকটা জায়গা নিয়ে। আর সেখানে প্রত্যেকদিন সন্ধ্যা আরতির সময় প্রচুর লোক থাকে, প্রচুর। কিন্তু বিশ্বাস করো কারোর কিন্তু গরম লাগে না, কারোর কিন্তু কোনো রকম শরীর খারাপ হয় না। আধ্যাত্মিক বলে যদি কিছু থাকে তবে সেগুলো এগুলোই।
তো এরপরে আমরা বেরিয়ে চলে আসি। দিয়ে ধুবুলিয়াতে আমরা একটা দোকানে এসে ঘুগনি নিই। তো অনেকটাই লেট করছিল দিতে। তো আমার বান্ধবী দেখলে তো রেগে গেছে। মানে এতটা কেন লেট করে? আমাদের খিদে পেয়ে গেছিল। তো যাই হোক, এই কাকুর কাছে ঘুগনি বলো, ফুচকা বলো, খুবই ভালো। মানে দারুণ করে। তো এখানে আমরা আসলে খাবোই। তো এই যে দিয়ে দিয়েছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর বড় করব না ভিডিওটা। তো এটা ছিল একটা অন্যরকম ভিডিও। এটা কোনো শুটের ভিডিও নয়। তো আমার যদি এইরকম টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট করে জানিও। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো বাই বাই সকলকে। সবাই ভালো থেকো। টাটা।